ঘরেই বানিয়ে নিন দোকানের মতো পারফেক্ট বন। দেখে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি নাকি দোকানের। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন অথবা ব্রেড বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা দিলে হবে না। দিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্টের গুঁড়া। ইস্টের গুঁড়াটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং অল্প পরিমাণে একটু লবণ। এখন আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা আঠালো হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। অল্প অল্প তেল দিয়ে খুব ভালো করে 10 মিনিটের জন্য আমি ডোটা মেখে নিব। ডোটা আপনি যত মেখে নেবেন রুটিটা ততটাই নরম পারফেক্ট হবে। ডোটা মাখা হয়ে গেলে এখন আমি একটা বক্সে ডোটা রেখে, বক্সের ঢাকনাটা রেখে আমি এখানে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গেছে। এখন আমি ডোটাকে আবারও 10 থেকে 15 মিনিট হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। যেহেতু আমি 4টা বন বানাবো সেই ক্ষেত্রে আমি 4টা ভাগে ভাগ করে হাতের সাহায্যে খুব ভালো করে গোল গোল শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। যেহেতু আমি দোকানের মতো করে বানাবো তাই গোল করেই শেপ দিয়েছি। শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি একটা সাইডে রেখে স্টিলের একটা বাটিতে হালকা তেল ব্রাশ করে বানিয়ে রাখা 4টা ডো একে একে করে সাজিয়ে নেব। এখন আমি আবারও ডোটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বনের উপরে খুব সুন্দর কালার আসার জন্য আমি এখানে গরুর দুধ ব্রাশ করে দিয়ে দিব। আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে ডিমের কুসুমও বনের উপরে ব্রাশ করে দিতে পারেন, এতে খুব সুন্দর একটা কালার আসবে। ব্রাশ করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখন আমি আগে থেকেই চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। আজকে আমি কোনো রকম ওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসে বানিয়ে নেব দোকানের মতো পারফেক্ট বন। বনটার নিচে খুব সুন্দর কালার আনার জন্য এখানে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা বনগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ডেকে প্রায় 30 থেকে 45 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার বনটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বনটা ছিঁড়ে দেখাচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। পাচ্ছেন বনটা কতটা সফট এবং নরম হয়েছে। বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে।